আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আ যে সার্কুলার সেটা এবং সেখানে পরীক্ষা পদ্ধতিটা কি হবে এই বিষয়টা নিয়ে। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে চূড়ান্ত ফলাফল সেটা প্রকাশ করার পরে এখন ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রস্তুতি শুরু করছে এনটিএসসি। হয়তো ঈদের পরে জুন মাস অথবা জুলাই মাসের মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হবে। তো ১৯তম শিক্ষক নিবন্ধনে কিছু কিছু পরিবর্তন আসবে। পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসবে এবং আরও কিছু পরিবর্তন আসবে। আমরা যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে যে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে বড় একটা পরিবর্তন আসবে সেটা হচ্ছে যে সকল সাবজেক্টে শূন্যপদ কম থাকবে সারা দেশে বা থাকবে না, ওই সমস্ত সাবজেক্টে এখন আর নিবন্ধন পরীক্ষা নেওয়া হবে না। আবার যখন ওই সাবজেক্টে শূন্যপদ আসবে তখনই ওই সাবজেক্টে পরীক্ষা নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত শূন্যপদ না আসবে বা যে সাবজেক্টে শূন্যপদ না থাকবে ওই সাবজেক্টে যারা শিক্ষার্থী আছে তারা আর ওই সাবজেক্টে নিবন্ধন পরীক্ষা দিতে পারবে না, এমন একটা সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে এনটিএসসি চাইছিল যে লিখিত পরীক্ষাটা বাদ দেওয়ার জন্য এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে লিখিত পরীক্ষা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, লিখিত পরীক্ষা রাখতেই হবে। প্রয়োজনে এটাকে শর্ট করা যায় বা পিডিটাকে বাদ দেওয়া যায়। তো যেহেতু এনটিএসসির একটা বিজ্ঞপ্তি প্রকাশের শুরু থেকে শেষ পর্যন্ত যেতে যেতে ১.৫ থেকে ২ বছর সময় লেগে যায় বর্তমানে যেভাবে হচ্ছে। পরীক্ষা নিতে প্রথম যে লিখিত পরীক্ষা সেটা নিতে অনেক দিন লাগে, তারপরে যে প্রিলি পরীক্ষা সেটা নিতে অনেক দিন লাগে, ভাইভা নিতে অনেক দিন লাগে, মানে কয়েক মাস লাগে একটা পরীক্ষা নিতে। তো এই যে পরীক্ষা নিতে যে সময়টা লাগে এই সময়টা যাতে কমিয়ে আনা যায় সেজন্য যে সিদ্ধান্তটা গ্রহণ করেছে এনটিএসসি, মানে গ্রহণ করতে যাচ্ছে, সেটা হচ্ছে যে আগামীতে যে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা আসবে সেখানে প্রিলি পরীক্ষাটা বাদ দেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করেছে এনটিআরসি, যে লিখিত পরীক্ষা ঠিকই থাকবে কিন্তু প্রিলি পরীক্ষাটা বাদ দেওয়া যাবে। এই বিষয়ে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েই গেছে। হয়তো এটা নিয়ে কিছুদিনের মধ্যে একটা পরিপত্র জারি করা হবে বা প্রজ্ঞাপন জারি করা হবে যে এখন থেকে যে এনটিআরসির নিবন্ধন পরীক্ষাগুলো হবে সেখানে শুধু লিখিত পরীক্ষা হবে এবং ভাইভা পরীক্ষা হবে, এমন একটা সিদ্ধান্তের কথা আমরা জানতে পেরেছি। যে এই সিদ্ধান্তটা পরবর্তী নিবন্ধন পরীক্ষায় এভাবেই হবে যে প্রিলি পরীক্ষার হবে না, শুধুমাত্র রিটার্ন পরীক্ষাটা হবে এবং ভাইভা পরীক্ষা হবে। এই দুইটা পরীক্ষার মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত চূড়ান্তভাবে এটার প্রজ্ঞাপন বা চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। হয়তো আবার দেখা যাবে কয়েকদিন পরে এটাও পরিবর্তন হতে পারে। তো আপাতত যে আপডেট সেটা হচ্ছে প্রিলি পরীক্ষাটা এনটিএসসির নিবন্ধন পরীক্ষা থেকে বাদ দেওয়া হচ্ছে। যে পরীক্ষার যে সময়, একটা পরীক্ষা শেষ করতে যে সময় লাগে এই সময়টা কমিয়ে আনার জন্য হচ্ছে এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।